আমি তোরা পায়ে দিলে পয়লা দিয়া যাই, জীবনে কোনোদিন বাপটার বাড়িতে চোখের পানি ফালায় কান্দাইস না, জীবনে কোনোদিন মাটার চোখের পানি ফালায় কান্দাইস না। আমি তাহিরি যদি প্রতি মাহফিলে মাহফিলে আব্বা আব্বা কইয়া কাঁদতে পারি, মা মা কইয়া কাঁদতে পারি, তুমি কেন কাঁদতে পারবা না? কারণ এই পৃথিবীতে সব মানুষ তোর জন্য দোয়া করবে স্বার্থ নিয়া, দুইটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোর মা, আরেকটা হলো তোর বাবা। এই দুইটা মানুষকে কোনোদিন কষ্ট দিও না। আমি বুঝাইতে চেষ্টা করছি কোন নবী কইয়া গেছে মা বাবার সঙ্গে ভালোবাসা রাখার জন্য, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়, মা বাবাকে সুখ দিলে আল্লাহ সুখ, আল্লাহ শান্তি পায়। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আজকেও তো এখন আমাকে এই যে সিটি এসবি সাহেব একটা তথ্য আমার কাছে এসেছে, একটি পরামর্শ দিয়েছেন। আজকে দেখেন গোয়েন্দা বাহিনী আমাদেরকে সহযোগিতা করতেছেন, মাহফিলটার সময় পুলিশ প্রশাসন আমাদেরকে হাতে ধরে স্টেজে উঠাইছে। এই আজকে বাইরে থানার ওসি মহোদয়কে যদি পাইতাম জিগাইতাম, আজকে যদি এসআইদেরকে পাইতাম জিগাইতাম, আপনারা যে এখানে আছেন রাতের বেলা সবচাইতে মনে হয় কাকে? ওই ওসি এসপি এডিশনাল এসপি এসআই সব সহকারে আমার কাছে বলতে বাধ্য হতো, হুজুর রাতে শুইলে সবচাইতে বেশি মনে পড়ে আমার আম্মাকে। যদি বলি কেন, কয় আমার আম্মা ছোট দিকে পড়াইছে, চাকরি পর্যন্ত আনতে যাইয়া আমার বাবা আমারে অনেক টাকা দিয়ে সহযোগিতা করছে। এই বাপটারে যদি চাকরি পাইয়া কইলা যাও, তুমি যদি তাকে চিটাগাঙ্গের 5 তলা বিল্ডিংয়ে, আর বাবা যদি তাকে বৃদ্ধাশ্রমে, খোদার কসম করে বলে তোমার বিল্ডিং আর টাকা পয়সা তোমার শান্তি দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ে দিলে বইলা দিয়া যায়, আমি তাহিরি আবারও আপনাদেরকে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মারে কান্দাইন না। বাড়িতে মাঝে মাঝে যাইবেন, ফোন দিবেন, বন্ধুর কাছে ফোন দেওয়ার খবর পান, বান্ধবীর কাছে ফোন দেওয়ার খবর পান, পরিবারের কাছে ফোন দেওয়ার খবর পান, কিন্তু দেখা যায় মা বাবাকে ফোন দেওয়ার সময় হয় না। এই ওয়াজ হাজারটা সাজাইলেও কাজ হবে না। ও কমিটি, তোর দ্বারা যদি তোর মা বাবা কষ্ট পায়, আমি পায়ে দিয়ে হাত দিয়া বোনা দিয়া যায়, মাকে কোনোদিন চোখের পানি ফেলায় কান্দানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হানুতিতি, মা শুধু আর তাই প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আর তাই প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই শুধু বাবা নেই, শুধু বাবা নেই শুধু বাবা নেই। দরজাটা খুলতে খেয়ে যাই দুঃখ, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে, হ্যাঁ শুধু মানে। ও যুবক
তোর মুখের হাসি গেল কই? ও যুবক তুই কাঁদছ কেন? বুঝেছি তোর মা বেঁচে আছে, কষ্ট দিয়া বুঝি চিটাগাঙ্গে থাকো, তাইলে অতি শীঘ্রই তাড়াতাড়ি বাড়িতে যাও, মার কদমে বসে ক্ষমা চাইয়া বলবা। তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমি মদিনায় যাইতে পারবো। তাহিরি হুজুর বলছে তোমার দোয়া থাকলে নাকি আমার জীবন ধন্য করবে। আপনি কি বলছেন বাড়িতে যাইয়া মার কাছে দোয়া নিতাম? আমার মারে কষ্ট দিছি, আমার মা এখন কবরে, এখন আমি কার কাছে মাপ চাইবো? একটা কাম কর, ঈদের দিন জামাতের পরে অথবা জুমার নামাজের পরে মার কবরের বরাবর দাঁড়াইয়া যাইবি, দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া চাই, মায়ের জন্য দোয়া করবি, আর আল্লাহর ডাক দিয়া বলবি আল্লাহ আমার মারে অনেক কষ্ট দিছি, তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ফালাইয়া মায়ের জন্য দোয়া করবি। ও যুবক, এখন প্রশ্ন করতে পারো তাহিরি প্রতিমা ফিরে কেন মায়ের বয়ান করেন? আমি তো সারা জীবন মায়ের বয়ান করি, তাইলে আমার কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারতাম না। কারণ আমি দেখছি এই পৃথিবীতে সব স্বার্থে দোয়া করে, শুধু মা তো তুই যত বড় হইতারস, এসি চাকরি পাস করছি কই আলেম পাস করে গেল, আলেম পাস করছি কই ফাজল পাস করে গেল, ফাজল পাস করছি কই কামেল পাস করে গেল, কামেল পাস করছি কই ফেকা পাস করে গেল, ফেকা পাস করছি কই চাকরি হয়ে গেল, চাকরি নিয়েছি তো আরো বড়। একটা মানুষ শুধুমাত্র সন্তান কত উপরে উঠতে পারে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। এখন যদি মার প্রশ্ন করো, মা আমি যখন পেটে ছিলাম তোমার কেমন লাগতো? ও বাবা আমি যখন ঘুমাইতাম তুই পেটে থাইকা হঠাৎ করে তোর পেটে লাথি মারছ, আমার ঘুমটা ভয় পেয়েছে। আমি খাইতাম বসি, হঠাৎ করে প্লেট রাখতে দিছি, তুই আমার পেটে লাথি মারছ। পাশের বাড়ির মহিলা কইছে তুমি খাও না কেন? তুই যে আমার লাথি মারছ বেতার কথা কই নাই, আমি বলছি সেই দিন আমার মুখে রুচি নাই। যেই মা হাজার হাজার কষ্ট উপর লাইকা তোরে তিলে তিলে মানুষ করলো, যেই মা তোরে তিলে তিলে মানুষ করলো, এত কষ্ট সহ্য করলো, আজকে মা করে একটা ধমক দিলে পাশের বাড়ির মানুষ নিয়ে মার বিচার করস। বাবা এত কষ্ট দিলি কাউকে জানাই নাই, ভুল বলছি, মিথ্যা কইছি, মুখে রুচি নাই, আসলে রুচি ছিল, পেটের মধ্যে লাথি খাইয়া যন্ত্রণায় খাইতে পারি নাই, রাতের বেলা ঘুমাইতে পারি নাই। কইছে ঘুমাও না কেন? কইছি চোখে ঘুম আসে না, অথচ লাথি মাইরা আমার ঘুমটা ভাঙিয়া বানাইছ। তুই আমার মানুষের বিচার করতে বইছ, তুই যদি আমার মানুষের কাছে বিচার না দিয়া তুই যদি আমারে যা বলার বলতি আমার আর অসুবিধা ছিল না। এই জন্য যুবক আমি বায়েজিদ থানার মুহাম্মদনগর চত্বরে আজকে হাজার লাখ মানুষ ৩-৪ কিলোমিটার পর্যন্ত মানুষের যেই জ্যাম লেগে গেল, গাড়ি ঘোড়া স্তব্ধ হয়ে গেল, প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। আমি সবাইকে নিয়ে বিদায় বেলায় বলতে চাই আমরা সবাই মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানিয়া দিলটা নরম করে গো চাই কি চাই না? এই দিলটা নরম করে গো চাই কি চাই না? মা বাবার খেদমত দরকার আছে কি না? এই পোলাপান শহরে থাকো, একটা কথা বইলা যায়, আজকে শহরের অনেকগুলা পোলাপান বন্ধু বান্ধবের পাল্লায় পরে মাদক সেবন করে। আজকে থেকে বলো মাদক কি চলবে না বন্ধ হবে? বাকি চলবে না বন্ধ হবে? বাকি চলবে না বন্ধ হবে? নেশা কইরো না, নেশা কইরো না। নেশার কারণে তোমার 3টা ক্ষতি হবে। 1 নম্বর তোমার টার্গেট মিস, 2 নম্বর তোমার স্বাস্থ্যহানি, 3 নম্বর যে তুমি প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছিলা এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। 4 নম্বর এবং 5 নম্বরও আছে, সমাজের মানুষ তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখছো, নেশা নামক খাবার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। এই জন্য মা ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সংসার ভালো লাগে না, এই নেশার কারণে জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক তোর মুখে হাসি চলে গেছে। এই মুরব্বি বাবা আপনাকে বলি, আপনার ছেলে মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে
আজকে চট্টগ্রামের অক্সিজেন থেকে ওই সন্তানকে আজকে ক্ষমা করে দেন। আপনার সন্তান আর আপনাকে কষ্ট দিবে না। এই সন্তান তোমাকে বলছি, আজকে মা বাবার পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নিবে। মা যতদিন বেঁচে থাকি চট্টগ্রাম বাইজিৎ থানার মোহাম্মদনগর চত্বর থেকে হাজারো হাজারো লাখ মানুষের সমারোহে ওয়াদা করে এসেছি, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। রাজি আছো মুসলমান? আমার সঙ্গে কি একমত? একমত? কেন এত দামি জানে না সকলে, বলো কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব আমাকে একবার দেখিলে 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 মাকে জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট আহা খোদার আরো ছোটলে ছোটলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশি হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা বলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আমার জানটাকে খুব কষ্ট দিয়ে আপনাদের পরিস্থিতির কারণে আমরা চেষ্টা করেছি অন্তত একটা মেসেজ দেওয়ার জন্য। নবীর সঙ্গে কাহার কোনো তুলনা নাই। 2 নম্বর, মায়ের সঙ্গে দ্বিতীয় অন্য কোনো মা তুলনা নাই। যার যার মা তার তার কাছে দামি না কম দামি। এই 2টা জিনিস যদি আজকে বাড়িতে নিয়ে যান, হুব্বে মুস্তাফা আর খেদমত মা, এই 2টা মেসেজ যদি নিয়ে যান, আর আমার বাবার তাকরীরের কিছু অংশ যদি গোলাম কিবরিয়া সাহেবের ওয়াজের অংশগুলো যদি আপনারা মেন কথাগুলো স্ট্রেট করে যদি নিয়ে যান, আমি বিশ্বাস করি আপনাদের জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর জানেন যে করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এই তুলনায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে খুব ভালো রেখেছে একমাত্র আউলিয়া কেরামদের উসিলায়। আর জবান খুলে বলুন ঠিক কি না বলুন। এই জন্য দাঁড়িয়ে নবী সালাম দিব, ইয়া নবী ইয়া রাসূল আলাইহি ইয়া হাবিবি সালাম আলাইকা।